এখন বাজছে সকাল 9টা। আর স্নান হয়ে গেল, স্নান করে দিলাম। এরপর করব পুজো। আজকে অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়া সকলকে শুভকামনা জানাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এরপর পুজো টুজো করে আমাদের আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, বাবার দেখানোর আছে। তো সেটা টাইম দিয়েছে 11টার সময়, আমরা বেরোবোই 11টার সময়, কেননা ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে, সেই জন্য একেবারে খেয়ে দিয়ে তারপর বেরোবো। তো এরপর পুজো টুজো করবো, কারণ সব ফুল টুল কিনে আনলাম, ঠাকুরের প্রসাদ তোসাদ সব কিনে নিয়ে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বোন বালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা ভেলোর থেকে তোমাদেরকে গুড মর্নিং জানাই। তো এখানে ফুল নিয়ে এলাম। তো এখানে তো আর আমাদের মতো ফুল পাওয়া যায় না, তাও পেয়েছি, গাঁদা ফুল পেয়েছি, তারপর হচ্ছে তুলসী পাতা পেয়েছি, আর এই যে এখানের এই ফুল, কিন্তু নাম জানি না কি ফুল। এখানে এই ফুলটাই প্রচুর বিক্রি। তো এগুলো মোটামুটি ওই 10 টাকার মতো এনেছি। তো দেখো 10 টাকার বেশ অনেকগুলো ফুল দিয়েছে। জন্য এই যে প্রসাদ কিনে আনলাম, কলা ফুল কিনে আনলাম। বাবা বললো নাকি জয়গুরু ঠাকুরের ফেভারেট আর কি প্রসাদ এসি, সেই জন্য কিনে আনলাম কলা ফুল। মা কিনেছে একটা বাটি আর একটা গ্লাস, এখানেই কিনলাম, ছোট ছোট, বেশ সুন্দর দেখো। তো আমার পুজো সারা হয়ে গেল। এই যে ঠাকুরকে এখানে নিজের মতো করে যতটুকু পেরেছি করেছি, এখানে প্রসাদ এনেছি, ফুল এনেছি নিজের মতো করে। তো এরপর যাব, এখানে সামনে একটা গণেশ মন্দির আছে, সেখানে পুজো দিতে, তারপর যাব হসপিটাল। এখানে ফুল ধূপবাতি এগুলো সব নিয়ে নিলাম, ওই গণেশ মন্দিরে যাব পুজো করতে। আর এই যে বাবাও রেডি হয়ে গেছে, আর মাও রেডি হয়ে গেছে। তো মা বাবা তো পুজো করবে না, কারণ মা বাবার এখন পুজো করা চলবে না, সেগুলো সেই জন্য আমি এখন করছি। তো চলো এরপর রুমে তালা চাবি দিয়ে বেরিয়ে পড়ি পুজো দিতে। আস্তে আস্তে নামো সিঁড়িতে। মালাগুলো কি সুন্দর বলো মা। আমরা এই মাত্র পুজো করে এলাম, আর মা এখানে চা বসাচ্ছে। তো চা রুটি খাবো। বাবা কি খাবে? বাবাও খাইনি, এখন আমরা কেউ খাইনি, কারণ পুজোটা না দেওয়া পর্যন্ত কেউ খেতে পাচ্ছিলাম না। তো এরপর খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো হসপিটালের দিকে। তো আজকে সব রিপোর্ট দেবে, মানে যা যা টেস্ট করা হয়েছে সব টেস্টের আজ রিপোর্ট দেবে। আজকে ডাক্তারও দেখানো হবে, দেখা যাক কি বলে, সবটাই তোমাদেরকে জানাবো পরে। আগে আমরা ওখানে দেখি কি হয় কি না হয়, কারণ এখন ফিরতে ফিরতে তো প্রায় মনে হয় বিকেল সন্ধ্যে তো হয়েই যাবে। তো এখানে মায়ের চা করা হয়ে গেল। তো যেখানে গণেশের পুজো দিতে গেছিলাম, তো ওখানের যে গণেশ ঠাকুরের যে শৃঙ্গার করানোটা, সেটা খুব সুন্দর বলো মা। হ্যাঁ, কত রকম সব মালা দিয়ে সব কিছু। আর একটা ভালো জিনিস দেখলাম যে প্রত্যেক দিন নতুন নতুন পোশাক পরানো হয় ঠাকুরকে। তারপর চাটা একটু ঠান্ডা হোক, তারপর খাচ্ছি। মা আমাদের ফিরতে ফিরতে তো ধরো বিকেল হয়ে যাবে, না হয় সন্ধ্যা হয়ে যাবে। তো তুমি রান্না করবে না? হ্যাঁ, মা আজ রান্না করবে না। ও আজ মালা দিদির কাছে তো মা খাবে। তো মা এখানে দেখো আরেকটা ভালো কি, এখানে সব প্রত্যেক দিন সকালবেলায় দুধ দিয়ে যায়, এরকম দুধ পাওয়া যায়, গরুর দুধ। তো দুধটাও বেশ ভালোই, কিন্তু আমরা প্রত্যেক দিন নিই এখানে। আর মা দেখো এটা সেদিনে একটা বেশ ছোট্ট মতো থালা কিনেছে, বেশি দামও নেয়নি। কত নিয়েছে মা দাম? 20 টাকা মোটেই দাম নিয়েছে। তো আমরা বেশি কিছু তো বাসনপত্র নিয়ে আসিনি, ওই টুকিটাকির মতো নিয়ে এসেছি, তার মতো
যে যা প্রয়োজন হচ্ছে তার মতো কিনতেও হচ্ছে, কখনো কোনো কোনো মানে বাটি হয়তো থালা মগ, ওই যে ওই মগটা কিনেছি ওইখানে, তারপর ছাঁকনিটা কিনেছি, আর এই ডিশটা কিনেছি, এরকম টুকিটাকি আমরা অনেকগুলোই জিনিস কিনেছি। নাও বাবা ডাবটা ফুটো করতে পারবে, ফুটো ফুটো করতে পারবে? দাঁড়া আমি এই খুঁড়িটা দিয়েই করো, খুন্তিটা দিয়েই করো, ওখানে এইটাই করো, পুরো কেটেই দিয়েছে দেখো। আর স্ট্র নিয়ে এসছি। 30 টাকা নিল ডাবটা, 30 টাকার আছে আর 40 টাকার আছে, ওই দুটোই, আর এর থেকে আর বেশিও নেই কমও নেই, শক্ত আছে। দাঁড়া ওই চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি, দাঁড়া। তো চলো এবার আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, তো মা সব রেডি করে দিচ্ছে, সব প্রেসক্রিপশন তারপর সব ফাইলপত্র যা কিছু সব রেডি করে দেয়, সব রিপোর্ট কার্ড যা আছে। ওটা এমআরআইটা, হ্যাঁ এই সব ফাইলটা নিয়ে নাও, তোমার আগের যে ডাক্তারগুলো দেখিয়েছো না সেই ডাক্তারের ফাইল, তারপর যা কিছু আছে সব নিয়ে নাও। হ্যাঁ ওইটা নিয়ে নাও, এমআরআই এর রিপোর্টটা আছে মানে ওটাতেই রাখো, ওগুলো সব নিয়ে নাও, কারণ ডাক্তার দেখতে চাইতে পারে। হ্যাঁ ওটা নিয়েছি, আধার কার্ড নিয়ে নিয়েছি। ওই শুধু এমআরআই এর ওই ফটোটা দেবার দরকার নেই, বাদ বাকি তো সব ওখানে দেখানো হয়ে গেছে। আর ইসের সিএমসির সব কাগজপত্রগুলো নিয়ে নেবে বাবা, একটাও বাদ দাও না। আছে আছে দেখো আছে, এটা নয়, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা আছে দেখো তোমার, এইটা 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 এটা এটা এইটা এইটা এটা 11টার সময় দেওয়া আছে, এই যে 10 তারিখ, 10 তারিখে 11টার সময় যেতে বলেছে। ঠিক আছে এইটাই লাগবে অ্যাকচুয়াল আজকে। এই নিয়েও তো কবে দেখা হলো, 30 তারিখে ফার্স্ট আমরা 30 তারিখে দেখালাম, তারপরে 3 তারিখে দেখিয়েছি নাকি, মানে ডাক্তার দেখানো 2বার হয়েছে, আজকে 3বার, আজকে 3বার। এই নিয়ে আজকেই ফাইনাল মানে সব বুঝতে পারবো কি ব্যাপার না, এরকমের যদিও মানে একটা প্রবলেম বেরিয়েছে হচ্ছে আসছি না। ঠিক করে যাবি, ফোন করবি, রান্না বান্না করে নেবে একদম নিজের মতো করে, ঠিক আছে? হ্যাঁ ফোন করবি। হ্যাঁ ফোন করবো।